আমি ভালো একজন মনের মতন মানুষের জন্য আইছি যে আমার বাচ্চার আমার দায়িত্ব নেবে, আমি তাকে বিয়ে করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট, স্ক্রিনে যে বোনটাকে দেখতেছেন উনি একটা বেদে সম্প্রদায়ের মানুষ। তো আমরা চলে আসলাম নেত্রকোনাতে। এই যে দেখতেছেন এত ঠান্ডার ভিতরে এই ছোট্ট একটা কুড়ের ঘরেতে ওনার জীবন এবং জীবিকা নির্বাহ করে। তো পুরো বিষয়টাই বোনটার কাছ থেকে জানবো আর কি কারণে উনি ক্যামেরার সামনে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি আপু? নামটা ভাই মরিয়ম। আপনার বর্তমান বয়স কত চলতেছে? এই তো 25 চলতেছে। 25 চলতে। আপনার বাচ্চা কয়টা? একটাই। একটা বাচ্চাই। আপনারা তো বেদে সম্প্রদায়ের মানুষ, আপনার দেশের বাড়ি তো নেত্রকোনাতে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার কেউ নাই, বাবা মার দেশের বাড়িতে, আমি বাচ্চারা নিয়ে পরের বাসায় ভালো থাকি। এই যে জায়গাটাতে থাকেন এখানেও ভাড়া দিয়ে থাকতে হয়? আচ্ছা, আপনার হাজবেন্ড নাই? না, স্বামী মারা গেছে। এই একটা বাচ্চাই? এই একটা বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে আপনি ইনকাম এই করেন? বাচ্চারা নিয়ে ইনকাম করি। আজকে আপনি ক্যামেরার সামনে আসার কারণ কি, আর আপনি যে আমাকে এনে ফোন দিয়ে আনছেন এটার কারণটা কি? ভাই আমি ভালো একজন মনের মতন মানুষের জন্য আইছি যে আমার বাচ্চার আমার দায়িত্ব নেবে, আমি তাকে বিয়ে করব। আপনার যে আগের বিয়েটা হয়েছিল এটা ফ্যামিলিগত নাকি হ্যাঁ, রিলেশন থেকে? ফ্যামিলিগত হয়েছে। কতদিন সংসার করছেন ওখানে? এই তো ভাই বাচ্চারা 1 মাসের কুলে থেকে বাবাটা ক্যান্সার হয়ে মারা গেছে। ওনার বাবা মারা গেছে। হ্যাঁ। এখন আপনি চাইতাছেন আরেকটা ছেলের সাথে বিয়ে হ্যাঁ। করে এই বাচ্চা এবং আপনার দায়িত্ব নিতে। আচ্ছা, আপনারা যে রাস্তাঘাটে চলাফেরা করেন দেখি সিঙ্গা লাগান এটা ওটা, মানুষদেরকে চিকিৎসা দেন, এখান থেকে মানুষ কতটুকু চিকিৎসা পায়? এই তো ভাই আগে যেরকম হইতো এখন তো আর অতটা নাই। এখানে কি আপনাদের ধোঁকাবাজি আছে কোনো? না 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 না, কোনো ধোঁকাবাজি নেই। তো সিঙ্গাটা যে লাগান, এই সিঙ্গা লাগানোর পরে কি মানুষ সুস্থ হয়? হ্যাঁ হয়। তো আর যে এই যে দাঁতের পোকা কুলেন এটা তো আমরা জানি যে পেঁয়াজের ভিতরে যে পোকাগুলা থাকে ওই পোকাগুলাই ব্যবহার করেন না না নাকি না, আসলে রিয়েলি? আসলে প্রিয় দর্শক, দেখেন কত ছোট্ট একটা ঘর। বেদে সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তাদের যে জীবন এবং জীবিকা কত কষ্ট করে নির্বাহ করে আপনারা দেখে বুঝতেছেন। তারা রোদে বৃষ্টিতে ভিজে এখান থেকে ওখানে, মানে ভারসাম্য যে একটা জীবন, এই জীবন নিয়ে তারা বেঁচে আছে। তো আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথেই থাকবেন, কারণ প্রত্যেকটা জীবনের গল্পের লুকিয়ে আছে হাজার হাজার দুঃখ কষ্ট বেদনা। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমাদের সাথে যোগাযোগ করেন 017792789446। আমি আবারও বলতেছি 017792789446। এটা আমাদের অফিসিয়ালি নাম্বার। যদি কেউ আপনার জীবনের গল্প এবং আপনার আশেপাশে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা আপু, আপনি যে মিডিয়ার সামনে আসছেন বিবাহ বসার জন্য, আজকের ভিডিওটা দেখার পরে অনেকে আপনাকে কল দিবে। তো আপনি কেমন ছেলে চাইতেছেন আর কি এমন কষ্টের কথাগুলো দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরতে সে চান? যেমনই হোক ভাই, সে আমার দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারলেই হবে, আর আমার বাবা বাচ্চারা আর আমার দায়িত্ব নিতে পারলেই হবে। সে তো যদি এখন যে আমরা বর্তমান যে সময়টা পার করতেছি দেখা যায় নিজের সন্তানকেই মা এবং বাবা ছেড়ে চলে যায়, কিন্তু এই সন্তানটা আপনার এবং আপনার যে স্বামী মারা গেছে তার, তাহলে এই সন্তানটার দায়ভার কি অন্য কেউ নিবে? হ্যাঁ ভাই, যে আমার সত্যিকারের ভালোবাসবে সে তো আমার বাচ্চার দায়িত্ব নিয়েই আমাকে ভালোবাসবে। আচ্ছা, আপনি যদি কোনো এই যে মুসলিম, আপনারাও তো মুসলমান নাকি হিন্দু? মুসলমান। আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ঈদ তো দুইটাই পালন করেন না চারটা? একটা দুইটা। দুইটাই পালন করেন। আচ্ছা, তাহলে যদি আপনাকে কোনো প্রবাসী ভাই কিংবা কোনো দিনমজুর কিংবা কোনো রিক্সা কিংবা কোনো ভ্যান চালক যদি আপনাকে বিয়ে করতে চায়, বসবো। বসবেন? এখানে কোনো যৌতুক হিসাবে কিছু দিতে পারবেন? না ভাই। তো দেনমোহর হিসাবে কয় লক্ষ টাকা চাইতেছেন? ভাই 1 টাকাও নাই আমাদের। 1 টাকাও নাই? আজকে কয় টাকা ইনকাম করছেন? আজকে ভাই যে কয় মাস থেকে বাচ্চার জন্য কোনোখানে যাইতে পারি না। মানুষে যা পারে দিয়ে যায়, এটা দিয়ে চলতেছে। এটা দিয়ে চলি। মানে জীবন যে কখন গিয়ে আপনার দুঃখের দুয়ারে দাঁড়াবে সেটা বলে বোঝানো যায় না। আজকে দেখেন এই বোনটারও একটা সংসার ছিল, একটা বাচ্চা যখন আসে ওনার হাজব্যান্ড একটা দুর্ঘটনায় মারা যায়, তো আজকে তার জীবনটা খুবই দুঃখে কষ্টে চলতেছে। আচ্ছা, আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে যে নাম্বারটা কিনা আপনি মুখে বলবেন, যারা আজকের ভিডিওটা দেখতেছে তারা দীর্ঘতে বসে আছে আপনার সাথে কথা বলার জন্য? ভাই আমার তো নাম্বার মুখস্থ নেই, এই যে আমার একটা বাটন ফোন আছে। ফোনও চালান? প্রিয় দর্শক দেখেন, পেটে ভাত না জুটলে কি হবে, কিন্তু এই একটা ফোন আছে, তাও সেটা বাটন ফোন। আপনারা কেউ আশা করেন না যে তার সাথে ভিডিও কলে দেখে কথা বলবেন। তো আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলতেছি 01763540449। আমি আবারও বলতেছি 01763540449। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি এই বোনটার দায়িত্ব নিতে চান, এই বোনটার বাচ্চা এবং এই বোনের দায়িত্ব যদি কেউ নিতে চান, এই বোনের সাথে সরাসরি কথা বলবেন। এই বোনকে আপনারা আপনাদের দুঃখ কষ্টের কথাগুলো বলবেন, ওনার কষ্টের কথাগুলো আপনারা শুনবেন, কারণ এই বোনটা অলরেডি জীবনটা ধ্বংস হয়ে গেছে। আজকে ওনার বাচ্চা এবং ওনার দায়িত্ব যদি কেউ নেন,
ওনার মুখে বলা নাম্বারে ফোন দিবেন। আচ্ছা, আপনি কেমন ছেলে চাইতেছেন? সে যেমনই হোক, বললাম না, সে যদি বৃদ্ধ হয় তাও আমি তাকে বিয়ে করবো, সে আমার দায়িত্বটা নিতে পারলেই হবে। সে রিক্সা চালক কিংবা ভ্যান হ্যাঁ। চালক হইলেও সমস্যা নাই। না, কোনো তো সমস্যা নেই। আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? যারা ভাই আমরা সত্যিকারেরই ভালোবাসবে, আমার বাচ্চা আর আমার দায়িত্ব নেবে, তা সেই আমাকে ফোন দিয়ে কথা বলেন, খামাকে অনার্স বিরক্ত আমার কইলেন না। আচ্ছা, আরেকটা কথা, অনেকে আমার কাছে ফোন দিয়া বলে যে ভাই আমার একটা বাচ্চার প্রয়োজন, আপনার বাচ্চা কাউকে দিবেন? না, কখনো দিবেন না। আপনি যদি না খায়ও থাকেন তারপরেও আপনার হ্যাঁ, বাচ্চা আমার নিয়ে বাচ্চা বেঁচে আমার থাকবেন। বেশি আচ্ছা, কোনো ভাই যদি ধরেন আপনাকে 5 লাখ টাকা দিলো, বললো তোমার বাচ্চা রেখে তুমি আমাকে বিয়ে করবা, তাহলে আপনি কি বিয়ে করবেন? না। যে করবে আপনার বাচ্চা সহ হ্যাঁ, করতে হবে। যে করবে আমার বাচ্চা সহ। তো প্রিয় দর্শক, অনেকক্ষণ কষ্ট করছেন, আজকে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কমেন্টের জন্যই আমরা ভিডিওগুলো তুলে ধরি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন। ভালো থেকো বাংলাদেশ। আল্লাহ হাফিজ।